শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি, তোমরাও সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। চলো, আজকে তো রবিবার সকাল সকাল চলে এলাম বন্ধুরা। বরমশাই বেরিয়ে গেছে, তারপরে দেখো যেহেতু ঘর তো তোমার পরিষ্কার করতে হবে, পরিষ্কার বলতে কি বিছানাপত্রগুলো কাচতে হবে। সেই কারণে তোমার তাড়াতাড়ি করে বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি। আর আজকে যাবো বাপের বাড়ি, সেই কারণে না বন্ধুরা খুব তাড়াহুড়ো করছি, যেহেতু আজকের ভিডিওটা সেরকম বড় করতে পারিনি বন্ধুরা। আর রাত্রিবেলা ভয়েস দিচ্ছি তো কুকারের সিটির আওয়াজ আসতে পারে বন্ধুরা, যেহেতু তোমার ভাত বসানো রয়েছে সেই কারণে। আর আজকে হচ্ছে তোমার বুধবার, এটা রবিবারের ভিডিও, তো আজকে যেহেতু ভয়েস দিচ্ছি তোমাদের সঙ্গে সেই কারণে বন্ধুরা। দেখো সকাল সকাল বিছানাপত্র তুলে নিলাম, বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি। আমি তো যেহেতু ভেবেছিলাম বাপের বাড়ি গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, সেই কারণে না বাড়িতে একটু একটু শর্ট ভিডিও করেছিলাম, কিন্তু ওখানে যে এতটাই কাজ ছিল যে যার জন্য কিছু করতে পারিনি বন্ধুরা সেরকম ভিডিও। তোমাদের সঙ্গে একটু একটু দেখেছি, যদি ভিডিও করতে যাই তাহলে গিয়ে ঠাকুমার যে কাজটা পুরো ঘরটা আমি গুছিয়ে দিয়ে আসতে পারবো না। তোমরা তো জানো বন্ধুরা, আমার ঠাকুমার যেহেতু পা ভেঙে গেছিলো, সেই কারণে গিয়ে তোমার ওনার ঘরটা উনি নিজে কিছু করতে পারেন না। আর কাকা করে দেয়, কিন্তু কাকা করলেও ছেলে মানুষের কত করতে পারে বলো, সেই জন্য গিয়ে ওনার ঘরটা গুছানো গাছানো হয় না। সেই কারণে বলেছে আজকে একটু আসিস, সেই কারণে তাহলে গিয়ে ওনার ঘরটা গুছিয়ে দিয়ে আসবো। আর যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা, তো কিছু মনে করো না। আর দেখো আকাশের রোদটা এখনো ওঠেনি, যেহেতু এখন বাজে প্রায় 7:30 বন্ধুরা। 7:30টার সময় তোমাদের সঙ্গে ভিডিওটা করে দেখাচ্ছি। আর যদি কোনো আওয়াজ এসে থাকে, যেহেতু পাশের বাড়িতে বাসন টাসন ধুচ্ছিলো, আমি তো ছাদে যাইনি, ঘর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা করে দেখিয়েছি বন্ধু। আর চলো দিকে কুকারের পরিস্থিতি দিচ্ছে মেয়েকে বলি যেহেতু ভাতটা বন্ধ করে দিতে, কুর্তি ভাতের ইয়েটা গ্যাসটা বন্ধ করে দে। আর চলো যেহেতু বাপের বাড়িতে, হ্যাঁ যেহেতু বাপের বাড়িতে যাবো, আর ওখানে তো ভালো মন্দ রান্না হবে, তাই জন্য ছেলে মেয়ে তো যাবে না, আর বাবাও যাবে না, সেই কারণে আমি একটু যাবো, যেহেতু ঠাকুমার কাজ আছে সেই কারণে। চলো বন্ধুরা, একটু মাংস আনতে গেছিলাম, সেই কারণে। আর কি মাংসের দোকানে না আমি ঠিক দাঁড়াতে পারি না, আমার এরকম গন্ধ লাগে, তারপরে ওই যে কাটে যখন আমার খুব বিচ্ছিরি লাগে, এত খারাপ লাগে কি বলবো। সেই কারণে যেটুকু খাই, না হলে ওটুকুও খেতে পারবো না, সেখানে আমি দূরে দাঁড়িয়েছিল একটু তোমাদের সঙ্গে, সেইটাই আমি ভিডিও করে দেখালাম বন্ধুরা। তারপরে চলো মাংসটা এনে দিয়ে গেছি, নিয়ে বললো মা আমি নিজে রান্না করে নেবো, তোমার যেটুকু করার করে যেতে দাও। তাও ওদিকে যে জামা কাপড় বেঁচেছিলাম, জামা কাপড় কেচেছি, সেইগুলো না তোমাদের সঙ্গে দেখানো হয়নি বন্ধুরা। জামা প্যান্ট কেচে নিয়েছি, নিয়ে যেতে যেতে আর বেজে গেছে 12:30। চলো আমি একটু রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এই কুর্তিটা পরেছিলাম, এই কুর্তিটা মেয়ে কিনেছিল, মেয়ের এখন পছন্দ হচ্ছে না, সেই কারণে আমি পরে নিলাম। একদম নতুন কুর্তি, ও একদিনও পরেনি। তাহলে গিয়ে বলছে কাউকে মা যদি কারোর গায়ে হয় দিয়ে দাও। তা আমি যা কষ্ট করেছি সেই জন্য বন্ধুরা আমার না খুব গায়ে লাগে, তাও মানুষকে দিলে পড়তে পারবে এটা ঠিক কথাই। আমাদের বাড়িতে যেমনি একটা গামলা নিয়েছিলাম, সেদিনকে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখানো হয়নি, একটা বাসনওয়ালা দিদিভাই আসে, আমার মেয়ের যত ছোট ছোট জামা হয়ে যায় সেই জামাগুলো দিয়ে দিই। তারা তিনি না তোমার সেই কারণে যে দুটো গামলা দিয়ে গেছে, বলছে দিদি তুমি রেখে দাও। এবারের গামলাটা আমি কাপড় দিয়ে রেখেছি অবশ্য বন্ধুরা। আর চলো ওইদিকে দেখো মাংসটা রান্না করেছে, কি সুন্দর কালার এসছে। আর ওই যে আমার ঠাকুমাকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, বলছে দেখো কীরকমভাবে বসে রয়েছে আর আমাকে ভিডিও করে দেখাচ্ছে। এটাই হচ্ছে আমার মা বন্ধুরা। এই যে আমার ঠাকুমা বলে, ইনি যদি কখন মানে চলে যায়, যখন বয়স তো হয়েছে, তাহলে আমি গিয়ে অনাথ হয়ে যাবো, এরকম ব্যাপার। আর ওদিকে আমার নকাকা চান করছিল, ভাবছিলাম একটু ভিডিও করে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। সেজো কাকিমার কাকিমার মেয়ে আর ওই যে নাতিটা দাঁড়ানো বন্ধুরা, ওনার বড় মেয়ে ছোট ছেলে।
আর চলে এসেছিলাম রাত্রিবেলা। আর আমার মেয়ে কী করেছে জানো বন্ধুরা, বিরিয়ানি রান্না করেছিল। তোমাদের সঙ্গে দেখো একটা শর্ট ভিডিও ছাড়া রয়েছে, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো। আর শুভরাত্রি, সবাই ভালো থেকো। দেখো বিরিয়ানিটা রান্না করেছে কি